আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অবশেষে আমার বাজিগার পাখির লেদা বাচ্চাগুলো ফুটে গিয়েছে। আজকে পুরো ভিডিও জুড়ে দেখাবো আমার কয়টা খাঁচাতে বাচ্চা ফুটেছে, ডিম বাচ্চা করেছে, সেগুলো কিন্তু আজকে টোটাল ভিডিওতে দেখতে পাবেন। আর কি কাজ করলে আপনাদের বাজিগার পাখিগুলো মিটিং করবে, খুব দ্রুত ডিম দিবে, সব কিছু আজকের এই ভিডিওতেই থাকছে। প্রথমে শুরু করা যাক। আপনারা যদি নতুন পাখি পালনে উপযুক্ত হন এবং পাখি পালন করতে চান ঘরে, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে বাজার থেকে আপনারা সেমি অ্যাডাল্ট পাখি কিনবেন, যেগুলো বাচ্চা থেকে একটু অ্যাডাল্ট হওয়ার উপযুক্ত, সেই পাখিগুলো দেখে চিনে কিনবেন। বাজিগর পাখি চেনার উপায় হচ্ছে, একটা সাদা ঠোঁট হবে আর একটা হচ্ছে নীল ঠোঁট হবে। এটা একটু খেয়াল করে দেখবেন, ঠোঁটের একটু উপরের দিকে একটা সাদা থাকবে, একটা নীল থাকবে, তাহলে বুঝবেন যে মেল আর ফিমেল উপযুক্ত হয়েছে। তারপর বাজার থেকে পাখি নিয়ে আসার পর আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, একটু নিরিবিলি জায়গায় খাঁচাটি সেট করতে হবে, যেখানে আলো বাতাস সব কিছু থাকবে, বাট আপনাদের যাওয়া আসা কম হবে। যেখানে মানুষ কম যাবে সেখানে কিন্তু পাখি খুব দ্রুত ব্রিডিং কোর্স করে। একটা নিরিবিলি জায়গায় খাঁচা সেট করার পর আপনারা প্রথমে হাঁড়ি দিবেন না। নতুন পাখি যখন নিয়ে আসবেন তখন মিনিমাম 10 দিন আপনারা তাদেরকে কলমি শাক খাওয়াবেন, মিনারেল ব্লক খাওয়াবেন, সফট ফুড খাওয়াবেন। এগুলো যখন নিয়মিত খাওয়ানোর পর দেখবেন যে 10-12 দিন গেলে তারা একটু ফিক্সড হয়ে যায়, সেই পরিবেশের সাথে তারা মানানসই হয়ে যায়। সেই মানানসই হয়ে গেলে আপনারা কিন্তু তখন একটা হাঁড়ি বসায় দেবেন। হাঁড়ি বসায় দেওয়ার পর কিন্তু নিয়মিত আপনারা 2 দিন পর পর কলমি শাক খাওয়াবেন। দেখবেন তাদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তখন দেখা যাবে তারা মিটিং করে ফেলবে, মিটিং থেকে ব্রিডিং কোর্সে চলে আসবে এবং তারা বাচ্চা উৎপাদনের জন্য ডিম উপযুক্ত হয়ে উঠবে। তখন তারা ডিম দিয়ে দিবে। এই বাজিগর পাখির একটা সুবিধা হচ্ছে, আপনারা প্রত্যেক 1 মাস পর পর ডিম পাবেন। কারণ একবার বাচ্চা জন্ম দিয়ে ফেললে সেটা কিন্তু আবার কিছুদিন পর তারা ব্রিডিংয়ে উপযুক্ত হয়ে যায়, আবার ডিম করে ফেলে। তবে আমি মনে করি যদি একটানা 3-4 বার বাচ্চা করান, তখন 1 মাস করে গ্যাপ দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনারা সুন্দর সুন্দর বাচ্চা ফুটে পাবেন। আমার এই খাঁচা ভর্তি আরও অনেক পাখি রয়েছে, সেগুলো কিন্তু অলরেডি বাচ্চা দিয়ে ফেলেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আরেকটা খাঁচার, এখানে 3টা বাচ্চা দিয়ে দিচ্ছে, আর বাকি ডিমগুলো কিন্তু তা দিচ্ছে। একটা বাজিগর পাখি 5 থেকে 6টা এবং অনেক সময় 7টা 8টা ডিম দিয়ে থাকে। সর্বনিম্ন আপনি 4টা থেকে 5টা বাচ্চা পাবেন। এই জন্য আপনাদের নিয়মিত যে কাজটি করতে হবে, একদম সুষম খাদ্য দিতে হবে এবং সফট ফুড দিতে হবে। ছোলা বুট দিবেন, গম দিবেন, ভুট্টা দিবেন, এগুলো সব সিদ্ধ করে আপনারা সফট ফুড বানাবেন। ইউটিউবে সার্চ দিবেন যে একটা সফট ফুড বানাই কীভাবে, পাখিকে খাওয়ানো যায়, কলমি শাক কীভাবে খাওয়ানো যায়, সব কিছু কিন্তু আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। তবে আমার আগের একটা ভিডিও আছে, ওটাতে আপনারা ডিটেলস সব কিছু পেয়ে যাবেন যে কীভাবে আমি সফট ফুডগুলো পাখিকে খাওয়াই। তবে এই বাজিগর পাখিকে সুস্থ রাখার উপায়ই হচ্ছে, আপনাকে নিয়মিত 1 দিন 2 দিন পর পর বিভিন্ন ধরনের শাক দিতে হবে। কলমি শাক দিবেন, নিম পাতা, সজনে পাতা এবং ডাঁটা শাক, বিভিন্ন ধরনের শাক রয়েছে, সেগুলো কিন্তু পাখি খায়। এই পাখি খেলে কিন্তু সুস্থ থাকে। আপনারা কখনো একটা কাজ করতে যাবেন না, একটানা 5 থেকে 6 মাস কিন্তু ডিম বাচ্চা করতে যাবেন না। অতিরিক্ত ডিমের আশা করতে গেলে কি হবে, পাখিগুলো অসুস্থ হয়ে যাবে, তখন মারা যাবে। তো যে জিনিসটা খেয়াল রাখতে হবে, পাখিকে সুস্থ রাখার উপায় হলো নিয়মিত ভালো ভালো খাবার। এখানে দেখুন আমার 1 জোড়া পাখি রয়েছে, 8টা ডিম দিয়ে ফেলেছে, ওর পিছনে আরও 2টা ডিম আছে।